الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খচখট খাওয়াতুন নাজাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে বসা পিতৃ সমতুল্য আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার আমার যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাই হল, বিশেষ করে যতদূর পর্যন্ত মাকির আওয়াজ যার পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবার লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মেহরবানি করিয়া, ভালোবাসিয়া বড় মতবরক, বড় ইজ্জতওয়ালা একটা মহিনা আপনারে আমারে দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বরকতওয়ালা মহিনা, মেরাজওয়ালা মহিনা, নবীর দুয়ার মাস, রজবের মাস, পবিত্র রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। এই বরকতওয়ালা মাসে কোরআন হাদিসের আলোচনা শুনবার লাগিয়া সামিয়ানার নিচে জান্নাতি মেহমান বানাইয়া আপনারে আমারে আসার বসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সময় খুব কম, কিন্তু আলোচনা লম্বা। কম সময়ের ভিতরে লম্বা আলোচনা হইত। আমি রাস্তাঘাটে বাড়িঘর যারা আসেন, আমার বাপ ভাই যারা আসেন, আপনারা অনুরোধ করিয়ার সামনে পবিত্র সালাতুল আসরের নামাজের সময় আমরা জরুরি খাস সারিয়া জরুরত সারিয়া সবাই জান্নাতের বাগানে আইয়া হাজিরা দিলাই
এই জান্নাতের বাগান আগামীকাল মসজিদের সামনের এই পিন্ডালের এই সম্মান আর ইজ্জত থাকত নাই। যদিও লাল ফাল এখান উপরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটারে জান্নাতের বাগানে তৈরি করে দিলেছে। জান্নাতের বাগানে যখন গুনাহগার বান্দা ঢুকতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হলরে কইন আমার বান্দাগণ জান্নাতের বাগানে ঢুকতে চাইরা, কিন্তু গুনার ময়লা শরীর লাগাইল গুনাহগার জান্নাতের বাগানে ঢুকতে পারত না। তুমি তাই আমার বান্দার গুনাহগুলারে মাথায় লইয়া খাড়া হইয়া থাকো। আর আমার খচখটকা বাইতুল নাজাত জামে মসজিদের সামনে যেই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমার বান্দা তার ইচ্ছা মতো যখন বাহির হইব, আমি আল্লাহ নবজাতক শিশুর মতো তারে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। এই দয়া আর মায়া করনেওয়ালা একমাত্র ইলাকে আল্লাহ। ইলা দয়াল আর ইলা মায়ার আর খেও নাই, আর খেও নাই, খেও নাই। আমি মনে করি আমার বউ সব আমার মায়ার, আমার মা আর বাবু আমার সব মায়ার, আমার ভাই আমার সবচেয়ে মায়ার, আমার বোন আমার সবচেয়ে মায়ার মনে করতে পারি। কিন্তু আমার আরশের মালিক আল্লাহর চাইতে মায়া করনেওয়ালা, দয়া করনেওয়ালা, রহম করনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই, একমাত্র হইলেন আল্লাহ। কেমনে? সুরখাইর বাজারও গেছ জরুরি কাজে, আন্নায় রাজনীতিক মিটিংও লাগিয়া, আন্নায় এক ওয়াজ মাহফিলও গেছো কি, আন্নায় বাজারও জামেলা ছড়িয়া রাত 2টা পর্যন্ত আইতে পারলাই না। আপনার আদরের বউয়ে ফোন দিয়া কইব আমি আর বার চাইতাম পারিয়ান না, খাইয়া ঘুমাই যাইমু, তুমি আইয়া ফোন দিও আর না ডাক দিও। দরজা লাগাইয়া ঘুমাই যায়, ঠিক না বেঠি? মায়েও অপেক্ষা করিয়া কত সময় ঘুমাই যান, বাপেও ঘুমাই যান, সকল ঘুমাই যান। কিন্তু আমার আরশের মালিক আল্লাহ কন আমি একটা সেকেন্ডর লাগি তোরে মায়া করবার লাগি, মায়া করতাম করিয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। বুঝছেন নি আমার ওয়াজ? বুঝছেন নি? তোর তুই যারা রে মায়ার মনে করস, এরা তোর অপেক্ষা করিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল খুলিয়া রাখিয়া ঘুমাই যায়। কিন্তু আমি আল্লাহ সেকেন্ডর লাগি তোমরা রে মাফ করে দিতাম করি, মায়া করতাম করি, দয়া করতাম করি, আমি একটা সেকেন্ডর লাগিও আমি আল্লাহ ঘুমাই না। আর ই ঘুম আমি আল্লাহর এই জাত রাখছিও না। 24 ঘন্টা আমি আল্লাহ আনা ঘুমে থাকি। সৈন্য সুবহানাল্লাহ। খেনে তাকিরে বন্দা জানোস নি, একমাত্র তোমরারে মাফ করে দেওয়ার লাগিয়া আমি আল্লাহ ই গুম নামক জিনিসটা আমার কাছে রাখছি না। তার কারণ কিটা? যে তোমরারে আমি যেই সেইভাবে বানাইছি না, তোমরারে আমি সাধারণভাবে বানাইছি না, আমি তোমরারে বানাইছি নিজের কুদরতর আদ দিয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আচ্ছা আমরা হকলে জানি আল্লাহ কত মখলুক দুনিয়ায় বানাইছেন? 18,000। এর চাইতে বেশিও গনিয়া ফুলাইতাম পারতাম না। বা তেগু জ্বললে কত হাজার জাতীয় ফুকাইয়া হলেন দেখছেন? খালা দোলা সুকা বারিক দেখা যান না, অলদিয়া নীল খসুয়া সাদা, মানে কত জাত কালারের ফুকা বানাইছেন। সাগরের ও যে আপনার আর সুরমা নদী না কুশিয়ারা, সুরমা নদীর তলে কত জাত মাখলুক আল্লাহ বানাইয়া রাখছে। একদিন দেখতে পারছেন? 18,000 মখলুকাত বানাইছি আমি। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
কাফ আর নুন এখানো করি হইছি খালি হুকুম করছি ওই যা ফাইয়াকুন ওই গেছে। কিন্তু আমার চার খাই 12 গ্রাম 10 গ্রাম আদিনাবাদ সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি, খালাদোলার কোনো পরিচয় নাই, খালাদোলার কোনো পরিচয় নাই। ওই ইতারে আমি আল্লাহ কোন ফাইয়াকুনে বানাইছি না, ইতারে নিজের কুদরতর আগ দিয়ে বানাইছি। আর ও তোমরার লাগিও আমি আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা, আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাত তোমরার লাগি বানাইছি। আর কোনো বেটার লাগি আর কোনো জাতি লাগি আমি আল্লাহ বানাইছি। তাইলে আমি আল্লাহ তোমরারে মায়া করি বানাইছি। আর ও জাতি আমি জানি, আমি আল্লাহ জানি ইটা আপনার 12 গ্রাম 10 গ্রাম আদিনাবাদ খুনা ডেলাখানি ও ফালজুর গাছবাড়ি থালবাড়ি জকিগঞ্জ খানাইঘাট বিয়ানীবাজার ইটা আমার বন্ধ হলে বসবাস করবা। আর শয়তানে দুঃখা দিব আমার থাকি হরাই লিব, লাইন ছুট হয়ে যাইব, বেলাইনে মানে যাইব গিয়া। কিন্তু যেই সময় বেলাইনে যাওয়ার বাদে হয়তো রাত 3টা আর না 4টার সময় আমার বন্ধায় হয়তো আমার চিনি লিব আর আল্লাহ হইয়া ডাক দিলাইব। আল্লাহ হইয়া ডাক দিতে দেরি হইবে, এই জন্য ঘুমাই না, তুই মাফ করে দিতে দেরি করতাম না। এর লাগিয়া বড় দয়া করিয়া মায়া করিয়া আপনারে আমারে আল্লাহ নিজের কুদরতের আদ দিয়ে বানাইছে। আপনি নিজে কোনো জিনিস বানাইলে এগুর আলাদা এক মায়া থাকে, নিজে সম্পদ হলে নাই তোর মায়া আলাদা থাকে। আর যদি বাফর আমলি শাল ভাও তে খালি দুড়ুম ডাক্কর চুপ পড়ব, ঠিক না বেটি? নিজে পরিশ্রম করিয়া আমেরিকাত গিয়া, লন্ডন গিয়া, কানাডাত গিয়া, ফ্রান্স গিয়া, ইটালি গিয়া, মাথার গাম পাওয়া ফেলাইয়া ঘুম নাই খাওয়া নাই, ডিউটির পর ডিউটি, টাইমলি ঘুম, টাইমলি উঠা, টাইমলি ডিউটি, আপনার গোসল করার টাইম নাই, কাপড় ধোয়ার টাইম নাই, ওটা করিয়া যদি জমিন 5-7 কিয়ার বানাও, এক নাই তোর আলাদা মায়া থাকে। তেমনিভাবে আল্লাহ কইন্দে আমি তো ইটা বানাইছি, আগুন তোরে আমি সৃষ্টি করছি, ইটা 17,999টা মখলুকরে, তোমরারে কিন্তু ইলা নাই, আমি নিজের কুদরতর আত খান্দি বানাইছি। আমার বন্দা দুনিয়াত গিয়া আমারে বলি যাইব ঠিক, কিন্তু বলিয়া যখন ফিরিয়া ইয়া হইব আল্লাহ তুই ডাক দিতে দেরি হইবে, আমি তোরে মাফ করে দিতে দেরি হতো। বিধায় ও যে জান্নাতর বাগানো আইলে হয়তো জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলে। আল্লাহ কইন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। সিলেটি ভাষায় ওয়াজ নেন মজা পাইবাই নিবা, পাইবাই তাই ডাকাইয়া ভাষায় ফারি তে আমি সিলেটি বেটাই ময়ূরের রং দরিয়া আমার লাভ নাই, আমার সিলেটিও বালা এলা ওলা কোথায় বাসায় বুঝাই দিমু যেখানে তা বুঝতায় আমল ঘরটায় আল্লাহ তৌফিক দিত বড় করিয়া আমি ধর আমার বাবা হল বাই বিদায় জান্নাতর বাগানো আইও রে বা আমার এলাকার বাপ ভাই যারা, আমি গুরুত্বপূর্ণ একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে ও আয়াতর আলোকে কিছু আলোচনা করমু, আর আমারে আমল করার তৌফিক দিতা, আপনারাও আমল করার তৌফিক দিতা, বড় করি একবার আমিন হই। কিন্তু এখন বাবা ওয়াজ বেশি, আলোচনা বেশি, আমরার আমল কম, ঠিক না বেঠি? ওয়াজ দুনিয়ার বেশি, গাঁৱে ওয়াজ, গাঁৱে তফসির, মাদ্রাসায় ওয়াজ, পঞ্চায়েতে ওয়াজ, মোবাইলও ওয়াজের শেষ নাই। কিন্তু মনে হয় 2% মানুষও আমল করে না। যদি যে পরিমাণ ওয়াজ নসিহত ওর সকল আলিমকলর, যেমন আমার পূর্বে যিনি কাশিয়ানি হিসাবে ওয়াজ করছেন ইসমাইল বুখারি কাশিয়ানি, ও 3 ঘন্টা 6 ঘন্টা আলোচনা করি আমরা আমল কিতা দিয়া গেছেন।
ওখানটা যদি ফুঞ্জি বান্ধিয়া গাইত বান্ধিয়া যদি আমরা বাড়িত লইয়া গিয়া আমি আর আমার আওলাদ রে আমলদার বানাই দিতাম পারি, আমলওয়ালা ওই দিতাম পারি, তে আমার সমাজও আমল বাড়তে দেরি হইবনি। ফজর বাদে কোরআনের আওয়াজ বার হইতে দেরি হইবনি, আমার মেয়ে পর্দাশীল হইতে দেরি হইবনি, আমার সন্তান নামাজি হইতে দেরি হইবনি, আমার জামে মসজিদ পঞ্চায়েতর মানুষ মা বোন বেঠা বেটিন সকল নমাজি হইতে দেরি হইবনি, দেরি হইত নাই, কিন্তু আমরা আমলে নেই না। আল্লাহ সকল আলিমহল যারা আইবা শুধু ইখানে নাই, যত জায়গাত আলোচনা শুনমু আমলের নিয়তে শুনতাম। রাজি আছো তো ইনশাআল্লাহ? খারা খারা রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেও। চাহে তো আপনার মসজিদের খতিব সাহেব আমার ভাই, উনিও যে আলোচনা করবা কোরআন হাদিস, মক্কা শরীফর ইমাম সাহেব আইয়া ও সিয়ার বইয়া ও কোরআন হাদিসের আলোচনা করবা, বেশ কম নাই, লাশ সাক্কা ফিহি, এর মধ্যে সন্দেহ নেই। আমরা কিতা আমরা গাঁর মসজিদের ইমাম সাহেব কিতা শুনতাম, ইতা করতে দিন শুনিয়া না, ওই তো ঠক্কাই দেয়। কারণ আল্লাহ কইন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই মানুষে তোমরা রে আমি আল্লাহর দিকে আহ্বান করব, ডাকিব, এর কথার চাইতে সুন্দর কথা আর কেউর ওইতো পারে না। কথাটা খার আরো যখন খার আল্লাহ কইন এতে যদি তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার গাঁওর আলিম সাহেব, খারি সাহেব, হাফিজ সাহেব, এই মানুষগুলো যদি তোমারে আমি আল্লাহর দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, তার কথার যে দাম আমি আল্লাহর কাছে মক্কা শরীফের ইমাম সাহেবের কথার ও দাম, সমান দাম, বেশ কম নাই। বিদায় আমরা ঠোকা খাই, ইয়া আল্লাহ লাগা মসজিদর ইমাম সাহেবনি, ডেলাখানির ইমাম সাহেবনি, আদিনাবাদর ইমাম সাহেবনি, ফালজুরের ইমাম সাহেবনি, মমতাজগঞ্জ বাজারের ইমাম সাহেবনি, তালবাড়ি বাজারের ইমাম সাহেবনি না, ঢাকা থাকি ইসমাইল বুখারী আখ্যা থানোর ওয়াজ শুনমু, ও ঠোকা খাই নাই। ঠিক না বেঠি? আমার কাম শুনিয়া আমল করতাম, যে কেউ হক্কা মধুর কণ্ঠে হকার নাই আমার বন্ধুরা, ওলা হকার নাই, ও আমার বাবা আর আমার ভাই ওলা হকা। আমার কাম হইল কিতা করতাম, আমল করতাম। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ হকলরে তৌফিক দাও, বড় করিয়া আমিন কইন, আরো জোরে কইন আমিন। আমার বাবা হল আসেন, সময় খুব কম, আমি আপনার সামনে যে আয়াত খান পড়েছি ও আয়াতরে গুলমুল করিয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করমু। আর আল্লাহ আমারে আমল করার তৌফিক দিতা, আপনারে আমল করার তৌফিক দিতা, বড় করি আমিন কইন। আসেন আমি যে আয়াত তিলাওয়াত করছি, ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াত খান আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন সময় কোন ঘটনারে উপলক্ষ করিয়া আল্লাহ নাজিল করছেন, ওখানটা আমরা আগে বুঝিলাই। ও যে কোরআন শরীফের মাঝে কতটা সূরা? 114টা সূরা। আচ্ছা, ওগুন আল্লাহ যে নাজিল করছেন কারণে না বিনা কারণে? প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের পিছনে এক একটা কারণ আছে, যাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। যেমন আলাম তারা সূরা আল্লাহ কোন সময় নাজিল করছেন, ইন্না আতইনা সূরা কোন সময় নাজিল করছেন, এক একটা কারণ আছে। যেমন আব্রাহাম লিঙ্কন হাতির বাহির লইয়া, আত্মীয় হল লইয়া আইছিল আমার আল্লাহর বাইতুল্লাহরে বাঙ্গিলিত, আমার আল্লাহর বাইতুল্লাহরে ধ্বংস করিলিত। ও আমার আল্লাহ সূরাতুল ফিল, আলাম তারা সূরা 30 নম্বর পারার একটা সূরা আলাম তারা আছে নাইনি, ও আল্লাহ নাজিল করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ কইল, ও হাতিয়াল বাহিনী আব্রাহাম লিঙ্কন, তুই আমি আল্লাহর বাইতুল্লাহরে ধ্বংস করবার লাগি আত্মীর দল লইয়া আত্মীর বাহিনী লইয়া আইরে, তোর দায়িতা সম্ভব হইত নাই। আল্লাহ আবাবিল ফাঁকি ফাটাইয়া আর তার মুখ বারিক 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 একটা পাত্তর দিয়া কইছেন, ওগুন তোর উপরে খালি টুটো তাকে ছাড়িও। আল্লাহ ফাঁকি আবাবিল ফাঁকিটা খালি ছাড়ছন আর আল্লাহ লক্ষ পাওয়ার স্পিড দেওয়াইয়া পাত্তর গুণ ধরে আব্রাহাম লিঙ্কন বাহিনীর উপরে এমনভাবে বৃষ্টির ন্যায় পাথর গুণ ফেলাইছেন, সেকেন্ডের ভিতরে আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বাইতুল্লাহ আমার আল্লাহ রক্ষা করে দিয়েছেন, আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে গেছেন। সেই আল্লাহ আজ অবধি পর্যন্ত আসেননি না আসেননি। তে তোমরা যারা কোরআন ধ্বংস করতে চাও, মসজিদ ধ্বংস করতে চাও, মাদ্রাসা ধ্বংস করতে চাও, নবীর ইজ্জতের উপরে আঘাত আনতে চাও, আমরা আল্লাহ এখনো আসন, তো আসন থাকবা চিরঞ্জীব। আমার আল্লাহ আসন, তোমরা আজ বাড়াইও না, না শুধু আবাবিল পাখির মাধ্যমে সুতো সুতো ফাতর দিয়া বৃষ্টির ন্যায় আব্রাহাম লিঙ্কনের মতো তুমি যত বড় শক্তিশালী হও, তোমাকেও আমার আল্লাহ সেকেন্ডে ধ্বংস করে দিবেন, ঠিক না বেঠি? ইন্না আওতাইনা কোন সময় না দিলইছে আমার নবীর ফুরুতা মুরুতা ওইয়া ছেলে ওইয়া মারা যাইতা, আর আবু জেহেল বাহিনী হলে হইতা রে মোহাম্মদ আটকুরা হইতা নিনা না হইতা গালি দিতা, আমার নবী বড় শরম পাইতা, কোনটা হইতা না আমার এইলা হইলে আঠাইয়া তোর হাবি গোষ্ঠী হুতাই ফেলাই দিম বাইলিয়া, ঠিক না বেঠি? রাগ উঠবনি না। কিন্তু আমার নবী রহমতের নবী বরকতের নবীর তাই আবু জেহেল উতবা সাইবা মুগিরা ও তাই আটকুরা গালি দিতা, আটকুরা ফুরুত হইয়া মরি যান, ফুরুত হইয়া মরি যান, ফুরুত হইয়া মরি যান। শুনতে শুনতে আমার আল্লাহ ফন্ডে আমার নবীরে গাইলেইরা আমার নবী তো কোনো উত্তর দিরা না। ও আমার আল্লাহ 30 নম্বর ভাড়া হইয়ার এখন টফট হইয়া স্পিরিটে মাতিলিমু, এখন আর লম্বা করে টান টুন দিয়া মারতাম না, সময় খাঁচাই গেছে গিয়া। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ও আয়াত খান নাজিল করার পিছনেও একটা কারণ আছে, ও কারণটার নাম হইল শানে নুজুল। কেন আল্লাহ নাজিল করলেন শানে নুজুল? ও শানে নুজুল হইলেও আমার আয়াত আপনারা বুঝিলিবা, হইতাম নি। নবীর একজন সাহাবী আসলা, খুব খালা, গরিব, অভাব, 3 অক্তে 1 অক্ত খাইন, বাচ্চা খাচ্চা, বউ লইয়া, ফুয়া লইয়া, ফুরির লইয়া বড় কষ্টে দিন খাটাইরা। আবার 5 অক্ত মদিনার নবীর পিছনে গিয়া 5 অক্ত মদিনার মসজিদ নামাজ পড়তা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও তান মনে মনে একটা প্রশ্ন করতা আমার নবীরে, কন্যা সুবহানাল্লাহ। একটা দরখাস্ত দিতা, যেমন আপনার আর গাঁত বাই ইটালি গেছে কি না, ফুয়া ইটালি গেছে কি, ছোটো বাই এখন বাপ বাড়িত, এখন সকল ফুরতায় তার বন্ধু বান্ধবে জিক্সার মোটরসাইকেল লই লিছন, পালসার লই লিছন, ডিসকভার লই লিছন। এখন হেও তো কম না, তার বাই ইটালিত, এখন এখান মোটরসাইকেল লইতো। এখন বাপরে কইতো, কতদিন ধরে নিয়ত করে সাহস করি কইতো আর পারেন না, আব্বা আমার এখান মোটরসাইকেল লইয়া দেও। ও নিয়ত করছে কিন্তু কইতো পারেন নাই, ইলা আসেনি না আর না কইতো পারেন না, আব্বা আমি তো লইছিলাম আপনার আপনার কিতা রেডমি মোবাইলে গুই এখন চলে না, ঠেলাইতে ডিসপ্লে এটা কাম করেন না। ও আব্বা হলে লইরা আপনার আইফোন মরে গুথা লইয়া দেও না, কিন্তু হইতো পারেন না। ওলা নিয়ত করছে, ওলা নবীর খালা সাহাবি, আপনার খুব গরিব অভাবী বংশ, হুরু গঠনও নাই, গাঠনও নাই, নাক মুঠা, খান মুঠা, ফাও মুঠা, গরিব, 3 অক্তে 1 অক্ত খাইরা নবীর পিছনে নমাজ হলেন। আর আপনার একদিন মানে কতদিন ধরে নিয়ত করছেন নবীজিরে একটা প্রশ্ন করতা, এখন কইতে পারেন না। একদিন মদিনার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম হল লইয়া আর আপনারা জেলা বইছেন আর আমি জেলা মাকিত মাতিয়ার, ওলা মদিনার নবী ওয়াজ হলরা নবীর সাহাবী হলরে। আর ওই সময় এখানে ও খালা সাহাবী উবাই গেছেন গিয়া সাহস করিয়া, কইনা সুবহানাল্লাহ, উবাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদিন থেকে নিয়ত করিয়ার
আপনারে একটা প্রশ্ন করতাম, কিন্তু সাহস করে কইতাম পারি না। আজকে আমি নিয়ত করে লাইছি আপনারে কই লিতাম। আমার নবী এখন খোসাই অতদিন ধরে এখানে আটকাইলায় আমারে কইলেও তো ভাবতাই যে কোনো দিন কই ইয়া রাসূলুল্লাহ আমি সাহস করতাম পারিয়েন না, আজকে কইতাম করি উবাই গেছে গিয়া অনুমতি দিলে কইতাম। আমার নবী এখন খোসাই কিতা কইতায়, কোনো সন্দেহ নাই, কোনো বয় নাই, নির্ভয়ে তুমি খোসাই কিতা কইতায়। ওই সময় নবীর খালা সাহাবিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ বংশর দিয়া আমি ওইলাম আপনার একজন খালা সাহাবি, আমার গঠন গাঠন নাই, আমি খালা দেখছো না খালা মানুষ ও যে নাইজেরিয়ার অগুনাইয়া যে ফুটবল মাঠে উঠুন দেখছো না খালা হেমাকুন্দ গুণ, ইতার গঠন নাই গাঠন নাই, নাক মুঠা খমর মুঠা আত মুঠা, মানে ওলা আসনি না। তো ওলা নবীর সাহাবি এই নইলা গিয়া হাবসি খালা কইলা ইয়া রাসূলুল্লাহ সুন্দরের দিক দিয়া আপনার লগে তুলনা করা হয় না আমার, আপনি ওইলা অতুলনীয় সুন্দর। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যা যা সৃষ্টি করছেন সকলরে বাটিয়া যে সুন্দর দিছেন এর চাইতে বেশি সুন্দর করিয়া আল্লাহ আপনারে বানাইছে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বেদা দাদি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বেদা দাদি, আজ খুবা হামাদাদন তু তনহা দারি। আল্লাহু আকবার। সংক্ষেপ হইয়া টাইম দার গিয়া ও হইলা সুন্দরও বিবেচনা করা সম্ভব না, আর গঠন যদি বিবেচনা করেন আল্লাহ ও মদিনার নবী আল্লাহ ইলা গঠন দিয়ে আপনারে বানাইছেন। আসমানর চন্দ্র খুঁত আছে, কিন্তু আপনার শরীরের 3.5 হাত দেহের একটা অঙ্গত কোনো খুঁতর আবাস নাই। ওলা গঠন ওলা আপনি। বংশর দিক বিবেচনা করলে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হইল গিয়া আপনার কুরাইশ বংশ। ইয়া রাসূলুল্লাহ দৌলতর দিক বিবেচনা করলে মানে আমি যে হালতে যেভাবে দিন খাটাইয়ার 3 দিনে এক খাইয়ার বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্টে আসি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার লগে তুলনা হয় না, আপনি হইলা অতুলনীয়। তবে আমার একটা প্রশ্ন গো নবী, এরে কিথা এরে আমার যত দুঃখ কষ্ট বেদনা বংশবালানা খালা গরিব 3 ওয়াক্তে এক খাইয়ার, কিন্তু যখন আমি মদিনার মসজিদ আইয়া আপনার পিছন 5 ওয়াক্তে নামাজ পড়িলাই আর আপনার নুরানি মুখখান আমি দেখিলাই, ও আপনার মুখখানে দি চাইলেও আমার অতীতর সকল দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে যায় গিয়া। কিন্তু নবী আমার একটা প্রশ্ন, বহুত দিন থাকি নিয়ত করিয়ার আপনারে কইতাম, কিন্তু আমি সাহস পাইয়েন না। এরা খৌসাই কিতা এরা ও নবী, যেই নবীর চেহারা বাই চাইলে আমার সারাটা জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় গিয়া। ও নবী কিয়ামতের দিন আল্লাহ আপনারে একটা জান্নাত দিবা, সর্ব উচ্চ জান্নাত, সকল উপরের লেভেলের 1st ক্লাসের জান্নাতও আল্লাহ আপনারে দিবা, কিন্তু আমি খালা সাহাবীরে তো আল্লাহ এই জান্নাত দিতা না, আমারে অন্য একটা জান্নাত আল্লাহ দিবা, কিন্তু আমারে যে জান্নাত দিবা ইগুত তো আপনি থাকতা না, মদিনার নবী আপনি থাকতা না, তাইলে এই জান্নাত দিয়া তো আমার কোনো লাভ নাই। সুবহানাল্লাহ হইতে নানি যে জান্নাতও আপনি থাকবা 1st ক্লাসও আর আমি থাকবো 2nd ক্লাসও। 2nd ক্লাসও তো আমার মদিনার নবী নাই, যেই নবীর চেহারা বাই চাইলে আমার সারা জিন্দগির অভাব অনটন দূর হয়ে যায়, আমার দুঃখ কষ্ট লাঘব হয়ে যায়, আমার সব দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়, আর আমি জান্নাতও গিয়া নবী হইতাম না, এই জান্নাতও আমি যাইতাম চাইয়ান না। এ আশিক দেখরানি নবীর আশিক এশক, যে আমি গরিব 3 ওয়াক্তে 1 ওয়াক্ত খাইয়ার, কিন্তু এখন তো আপনারে ফাইয়ার আমার সকলটা দূর হয়ে যায়, মুখখানে দি চাইলেও খাম শেষ। ইলে আছে না নি আপনি বহুত কষ্ট করে আইসন, আল্লাহ এক ফুয়া আর নাই ফুলি দান করছে, ই গিয়ে যখন আব্বু হইয়া ডাক দিলাই সকল কষ্ট দূর হয়ে যায়, ঠিক না বেঠি? আর নাই আম্মু হইয়া ডাক দিলাইলে মারও সকল কষ্ট দূর হয়ে যায়, ঠিক না বেঠি? ফুয়ার বাই চাইয়া ফুলির মুখখানে দি চাইয়া বিচারও বইল কন্যানি জামাই বউ দুইও গিয়ে 1 তালাক 2 তালাক তোর মা বোন হাবি গোষ্ঠী 3 তালাক দেননি না, ও বিচারি অকল বইয়া কইন দেবা ফতুয়া তো কোনো সুরত রয়ে গেছে গিয়া, তে এক কাম কর, এর কিতা করতাম, এর ও ফুরুতা করে মুখ কানে দি চাইয়া দুইও গিয়ে ফালা
ঠিক না বেঠি? খামনাই সংসারটা ভাঙ্গিবার চান্দলাখানে গুফুরতা আল্লাহ দিছে, ওগুর মুখখানি দিয়ে চাইয়া দুই গিয়ে রাগ গুছতা ফালাই দেও। হইনি না না, হইনি না না। ও নবীর সাহাবিয়া হইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব অনটন সব দূর হয়ে যায় আপনার মুখে দিয়া। আমার যে খাইয়া আইছি না, এটা আমার দূর হয়ে যায়, আমি বুঝতাম পারি না। কিন্তু জান্নাত তো আপনি একটা থাকবার, মুই একটা, আমার এগুলো তো আপনারে পাইতাম না। ই জান্নাত আমি চাইয়ান না, আমি যাইতাম চাইয়ান না। হই না? সুবহানাল্লাহ। ওগো নবী, আমার প্রশ্ন হইল, আপনি যে জান্নাত থাকবা, ও জান্নাত যাইতে হইলে আমার কিতা আমল করা লাগবো? হই না? সুবহানাল্লাহ। হায় রে হায়, বড় করে সুবহানাল্লাহ বাবা। ও নবী, আমারে আলাদা জান্নাত দিবা, এগুলো আমি যাইতাম চাইয়ান না। কারণ এগুলো আমার নবী না, আমার মদিনার নবী না। হযরতে বেলালে হাবশী নবীর ইন্তেকালের পরে মদিনা ছাড়িয়া গেলা কিনা? মদিনার মানুষে ডাক দিয়া কয়, ও বেলাল, রাহমাতাল লিল আলামিন আমরারে ফালাইয়া গেলা গিয়া। ও বেলাল, তুমি আমরারে ফালাইয়া যাইও না, মদিনার তুমি থাকো। তোমার ভাই চাইলে, তোমার আজান শুনলে মনে করমু মদিনার রাহমাতাল লিল আলামিন মদিনায় আসো। হযরতে বেলালে ডাক দিয়া খন্ডে, মদিনার মানুষ না, যেই মদিনায় নবী নাই, বেলালি মদিনার থাকতাম না। নবীর খালা সাহাবিয়া ডাক দিয়া হইল, মদিনার পয়গম্বর, আল্লাহ আমারে যে জান্নাত দিবা, এগুলো আমার মদিনার নবী থাকতা না, আমি এই জান্নাতও যাইতে চাই না। কোন আমল করলে আপনি যে জান্নাতও থাকবা, ও জান্নাত আল্লাহ আমারে দিবা? যেমনে প্রশ্ন করছেন, মদিনার নবী উত্তর দিতে পারলেন না, থলে দি মাথা দিয়া আর চিন্তা থড়ি গেছেন গিয়া। আর সর মালিক আমার আল্লাহ কুদরতর চোখ দি চাইয়া দেখুন, খালা সাহাবির উত্তর নবিয়ে দিতে পারলে না। ও মুই যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ও আয়াত আল্লাহ জিবরিলের দিয়া কইন, তাড়াতাড়ি যাও, আমার নবী খালা সাহাবির উত্তর দিতে পারলা না, ও আয়াত খান আমার নবীরে হুনাইয়া দিয়াও। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, পানি আছেন বেশ। ও জিবরিলে আমিন আইলা, আয়াত লইয়া আইয়া কোন চিন্তা করুন না জানি। ও নবী, কালা সাহাবীর উত্তর দিতে চিন্তা করেন না জানি, স্বয়ং আল্লাহ উত্তর দিয়া দিলাইছে। ও নবী, আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলাইছেন, আপনার খালা সাহাবীরে কইয়া দেও, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল। তাই প্রশ্ন করছেন, আপনি যে জান্নাত নাই, ইগুত তাই যাইতা চাইরা না, আপনি যে জান্নাত থাকবা, ওগুত যাইতে হইলে কিতা করা লাগবো? ও জিবরিলে কইলা, দুইটা কাম করা লাগবো। কন্যা সুবহানাল্লাহ। ও কয়টা কাম? দুইটা। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ও মদিনার পয়গম্বর, আপনার খালা সাহাবীরে কইয়া দেও, মাত্র কাম করা লাগবো দুইটা। যদি করে লিতে পারেন, তে আল্লাহ এখন শুধু আপনিওয়ালা জান্নাত নাই, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ এখন পৃথিবীর সকল নবী হল যেই জান্নাত থাকবা, আপনিও জান্নাত থাকবা। আপনার খালা সাহাবী ওই দুই আমল করে নিলে, ও সকল নবীওয়ালা জান্নাত আমি আল্লাহ দান করুন। শুধু নবীওয়ালা নাই, ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকওয়ালা জান্নাত দান করুন। ওয়াস শুহাদা,
যারা বদরের যুদ্ধ, তহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে, খন্দকর যুদ্ধে বউ এতিম করছেন, ফুয়া এতিম করছেন, বাড়িঘর ছাড়ছেন, দম দৌলত ছাড়িয়া আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কালিমার জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারা যেই জান্নাতে থাকবা। দুই আমল করলে আপনার খালা সাহাবীরে, শুধু খালা সাহাবীরে নাই, আপনার বারৈগ্রাম, দোতকাম, আদিনাবাদ, এফালজুর, সারা পৃথিবীর মানুষে যদি এই দুই আমল করিলায় তে তারারে ওতাওয়ালা জান্নাত দান করল। বুঝাইছেন নি সবটা? ও খালা সাহাবীরে কেন্দ্র করে আল্লাহ আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি ও আয়াতটা নাজিল করছে। ও ইনো ভাইলাম কয় আমল করলে? দুই আমল। এই দুইও আমল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন বাবা হল আমল গুণ খিতা সিলেটি ভাষায় ওয়াজ বুঝতে পারবায় বিদায় বাঙ্গি বাঙ্গি হইয়া রান্নায় টান দিয়া কইতাম পারমু আমার নবী মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সাহাবীর উত্তরে বলেছেন, কইতাম পারমু কিন্তু ইলা হইন না কইয়ার আমার নবী রহমতের নবী নবীর খালা সাহাবীর উত্তর দিতে পাররা না, আমার আল্লাহ নিজে উত্তর দিলাইছেন গাওয়ালি ভাষায়। বুঝার লাগে ঠিক না ভাই? ঠিক কাল লাগে। ও আমল হইল দুইটা। এক নম্বর হইল ও মাইয়ুতিল্লাহ, ও নবী আপনার সাহাবীরে খাও, সারা দুনিয়ার উম্মত রে খাও, আপনি আল্লাহর ইতাআত করা লাগবে। কইনা সুবহানাল্লাহ। আপনার হুকুম মুআফিক তার জীবন কাটাইতে হইব, তার পরিবার, তার পরিজন, তার বউ, তার ফুয়া, তার ফুলি, তার এভরিথিং, তারে যতদিন আমি আল্লাহ হায়াত দিমু আমি আল্লাহর হুকুম মুআফিক যদি খাটাইয়া আইতে পারে ওয়ার রাসূল আর আপনার রঙ্গে রঙ্গিয়া যদি আমার হুকুম মানিলায় তো ও নবীওয়ালা, সুহাদাওয়ালা, সিদ্দিকওয়ালা, সালেহিনওয়ালা জান্নাত, আপনি যে জান্নাত থাকবা ও জান্নাত আপনার সকল উম্মতরে আমি আল্লাহ দান করব। খাম দুইটা ভাইছুন নি কিতা কিতা? আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম, ওয়ার রাসূল আর রাসূলের তরিকা, নবীর রঙ্গে রঙ্গিয়া আল্লাহর হুকুম মানা মানে নবীর সুন্নত, আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওইয়া আল্লাহর হুকুম যদি পালন করিলাই আপনার দোতগাম, আপনার বারৈগাম, আপনার আদিনাবাদ, আপনার ফালজুর, গাছবাড়ি, তালবাড়ি, জিঙ্গাবাড়ি, উড়িবাড়ি নাই খালি মনে হয় পারে আসেনি, উড়িবাড়ি নাই খালি তালবাড়ি, গাছবাড়ি, জিঙ্গাবাড়ি সহ সমস্ত পৃথিবীর উম্মত যদি ও দুই আমল করিলায় আপনি রাহমাতাল লিল আলামিন যেই জান্নাত থাকবা আমি আল্লাহ আপনার সকল উম্মতরে ও জান্নাত দান করমু। আর তারা আপনার বয়সাইয়া সাইয়া জান্নাত সারা জীবন সীমাহীন, একদিনের লাগি নাই, যেনর শুরু আছে শেষ নাই, ono আপনার শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক জান্নাতে বসবাস করবে। যেন গেলে আর খাম করিয়া খাওয়া লাগতো না, লন্ডন যাওয়া লাগতো না, আমেরিকা যাওয়া লাগতো না, ফ্রান্স যাওয়া লাগতো না, ইটালি যাওয়া লাগতো না, কুয়েত যাওয়া লাগতো না, ব্যবসা করা লাগতো না, গাড়ি চালানি লাগতো না, মাটি কাম করা লাগতো না, ধান রুয়া লাগতো না, ধান দেওয়া লাগতো না, গুয়া ফালা লাগতো না, আলু রুয়া লাগতো না, উড়ি লুয়া লাগতো না, ইনো খালি নিয়ত করবো খলজা বিরান খাইতাম। আল্লাহর রহমতের সেবিকা হলে, আল্লাহর রহমতের সেবিকা হলে, জান্নাতি হুর হলে আনিয়া হইবা ভাইসাব খাইলে কয় বুধভাইছুনি জান্নাত খারে হয়। ইনো তো হুর বাড়ি গেছে ওই হালি হালিরে কইবা খানবে আয়সা তোর লাল কমাই চিনি কমাই এক কাপ চাহ দেবে ভাই হরিয়ে কইবা বেটা দিন আগু দিছত নানি চাম বেটা তিনবার হাল্লা কইয়া কই না আম্মা হালিয়ে কয় আম্মা মাতিও না এথানোর রাগ তুলাইয়া ডম করই নানি হালিনতে। আল্লাহ মুই যেদিন বিয়া করি বাদে ফিরা যাত্রাত গেলাম হৌর বাড়ি জকি গই 17 গো হালা আলিনতে আমার যেমনে ভানিত যাতে আমার দর্শন আমি মরি গেছিলাম।
ডং করতা করি যেমনে থামার কইছি আল্লাহ মরে গেছি গিয়া এখন উপায় নাই তো শত্রুকুর যাতা বুঝায়নি তারা তো আর বুঝলে না কুটি কুটি অকলটি যে বাই সাহেব মরি যাইরা দুলাভাই মরি যাইরা ইখানে আর বুঝতো না যেমনে ফেঁকো যাতা মারি দর্শই না মারে এখন আমি কিতা করছি মনে মনে কলমা করেছি হয়েছে খাম শেষ কিবান মুসকি মারিয়া আপনার বার হয়েছি বার হইবে লাগে সাহের বাজকে মোর লঙ্গি দোষ লঙ্গি রাখি লিছ না আমি কিন্তু হবাইকে বার হয়েছি ফানিবার বাঁচিবার লাগে হালালিতে ডং করেন না নি ডং করে ওগুলা ইনো অর্ডার দিবা বউরে অর্ডার দিবা তাই বানাইয়া আনি দিতা জান্নাত হইল গিয়া খালি মনে মনে হইবাই রে যদি অরিঙ্গর খলজা দিয়া আপনার বিরিয়ানি খাইতাম সেবিকা হুর জান্নাতি হুর হলে হইবা বাইসা খাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জান্নাত যাইতে হইলে কাম করা লাগবো কয়টা তুই জান্নাতর ফয়লা যে আপনারে নাস্তা বেআইনের বাড়ি গেলেও শরবত দেন না নি হ্যাঁ কতটা শরবত দেন যাই হোক আমরা কিন্তু নমাজ পড়মু 4:30টায় আপনারা বক্কা ইনশাল্লাহ ঠিক না নি ভাই সাহেব 4:30 আরো 2-3 মিনিট মাতিমু আরি বেশি লম্বা করতাম না আপনার কষ্ট হয়ে যার গিয়া আর আজান হয়ে গেছে গিয়া সময় ইতাল ঘুরাইয়া নিয়ে বুঝাইতে হইলে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগে ইটা ওয়াজ বুঝাইয়া নিয়ে আপনার দেওয়ার লাগিয়া কিন্তু সময় তো কম আর এমন ইলিম আমল নাই যে আমি উঠিয়েও আপনারা বুঝাই লিতাম ইটা পারতাম না এটা ইলিম আমল আমার নাই যাই হোক আমার বাবা হল আমার ভাই হল তো জান্নাতু ফয়লা যে নাস্তা দিবা একটা আপেল দিবা আপেল আর চাকু একটা দেওয়া হইব এগুর ওজন হইব 7.5 মন ওজন 7.5 মন ওজনের একটা আপেল সর্বপ্রথম জান্নাত আপনারা দিবা চাকু এখন দিয়া হইবা খাও বাইসা খাটি খাটি ও আমার জান্নাতি মেহমান ইচ্ছা মতো খাও ফুস মারবাই মারিয়া একটু আনতে যাইবাই দেখবাই 7.5 মন আপেলের ভিতরে আমার এখন খোটাই মজর এগুলো লুকাইয়া বইতাম পারবো না এখন দেখবাই এমন সুন্দরী রূপসী একজন হুর পৃথিবী বিখ্যাত সুন্দরীর চাইতে আরো সুন্দর যেমনে ওখানে উঠাইছো আর আপেলের ভিতরে তাকে মুস্কি আসি দিছে কইবরে যদি আল্লাহ গুতা মোর বউ বানাই দিলে এটা বেতে সালাম করে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় স্বামী আল্লাহ আপেল লোকে বোনাস হিসাবে আমারে আপনার বউ বানাইয়া দিছে বোনাস 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 আর হি তো আল্লাহ কতজন দিবা ইটা মাতিয়ান না এখন ও বেটি করো জান্নাত তুইয়া যাইব জান্নাতর বাগানও ইয়ে করা মার্কেট করার যে বউ তুই আইসি কিছু সোনো পাউডার ক্রিম করিম ফেয়ার অ্যান্ড লাভলি ওটা আনি গিয়া ঠুট ফালিশ গাল ফালিশ নাক ফালিশ ওটা আনি গিয়া এখন এমন এক বাজারও যাইব গিয়া দেখবো ই বাজারও আর কোনো মাজন নাই ইচ্ছা মতো আর দিয়া মালা না লাগে মাজন ছাড়া এখন দেখবো বেড়ো লটকাই যে বউ আপেলের ভিতর পাইছিল ওগু যে রুমত হইয়া গেছে ওগুলাকে সোনো পাউডার ক্রিম করিম ওটা আনার এখন দেখে ওয়ালও লটকাইলে এর চেয়ে আরো 1000 গুণ সুন্দরী বেটি দেখা যায় কইরে হিগুতনে দেখা যায় ওগু সুন্দর যদিও ওয়াল থেকে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জান্নাতের মার্কেটে যে আপনি কিনাকাটাত আইছন ও কিনাকাটার লাগিয়া আল্লাহ বোনাস হিসাবে আপনার বউ আমারে বানাইয়া দিছে উধাই রায়নি জান্নাত যাইতে রাজিনি খারা 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 আত তুলা লড়া দিন আল্লাহ কেমরা তুলাইলে আলহামদুলিল্লাহ ও জান্নাত যাইতাইলেন নবীর খালা সাহাবীর প্রতি উত্তরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়া কোন ও নবী আপনার খালা সাহাবী আপনিওয়ালা জান্নাত যাইতে হইলে নবীওয়ালা সালেহিনওয়ালা আপনার সুহাদাওয়ালা জান্নাত যাইতে হইলে খাম করা লাগবো 2টা আল্লাহর হুকুম আর নবীর তরিকা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ঐতিহ্যবাহী সার খাই কচকট খাবাই তুন্নাজাত জামে মসজিদ আল্লাহ তুমি আমরা হখলরে আমার মা বইন হখলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দান করিও আমিন ও জান্নাত যাইতে হইলে আমার বাবা হল ভাই হল ও জান্নাতর মালিক এই মুহূর্তে আপনার মা বাপরে বানাইতা একজন মা বাবার দরদি সন্তান চাই ও মসজিদর বহু কাম কাজ আছে আমি মাত্র 5 জন বাবা চাই 5000 ইট হইতো পয়লা 1000 ইট খুন আব্বাই দিবাই আর দোয়া করমু আপনারে আর আপনার আওলাদ রে আমার আল্লাহ ও নবীওয়ালা সিদ্দিকওয়ালা সুহাদাওয়ালা জান্নাত আল্লাহ দান করতা আর কিয়ামত পর্যন্ত মুসল্লিরা এখানে নামাজ পড়বা আপনি এই 12 গ্রাম
কবরস্থানও ঘুমাই রইবা আর এক একটা সিজদার সোয়াব নিয়ে আল্লাহ আপনার কবরও আপনার আওলাদর কবর অটো পৌঁছাই দিবা। কন্যা সুবহানাল্লাহ। একজন বাপ আসন্নি 1000 ইট দান করত। এখন হাত তুলামারি দেখিলে জান্নাতও যাইতাম হল কইছি। দেখি যাই একজন বাপে আটখান তুলামারি কয় যে আমি 1000 ইট দিব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নবীওয়ালা জান্নাত দান করিও। বড় করিয়া আমিন কইন। ইয়া আল্লাহ 1000 ইটর লাগিয়া সামান্য 12,000 আর 15,000 যাইব। ও 12 গ্রাম কত আমেরিকানোর বাপ ইটালির বাপ আসো। একজন বাপে আত তুলা মারি কও না ও বেলালি তুমি কইছো জান্নাতও তার নিয়ামত আছে। তো এই মুহূর্তে আমার মা বাপ রে দাদা দাদিরে আল্লাহ ও জান্নাতর মালিক বানাইতা আর আমরারেও আল্লাহ জান্নাত দিতা। আমি আমার মা বাবার মাগফিরত লাগি যাই জান্নাতর আশায় আপনারে ও আপনার মসজিদও 1000 ইট দিলাইলাম। একজন বাপে আটখান তুলাম। ইয়া দুধালাত খাম নানি খাম চলেন নানি ওইতেন ওইতো না রইতো ওইতো না রইতো বা ওইতো আপনারা না দিলে আল্লাহ ইয়া নিজে দিবানি। আপনারা রে আল্লাহ দৌলত দিছন অন্তনে দিতায় আর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতা। বড় করিয়া আমিন খাও। 10 দিবা দুনিয়ায় 10 একজন বাপে 1000 ইটর কথা কওছে। ইয়া বড় আশা করি বেলালিরে আনছন কালেকশনের টাইমে। আর যদি ইট 10-5 কালেকশন করে দিতাম পারি না তে মনে করবো আমার গুনার কারণে আমার দুর্ভাগ্যর কারণে আমি পারলাম না। একজন বাপে কক্কা যায় আমি 1000 ইট দিম। আল্লাহ তুমি কবুল করো। বড় করিয়া আমিন কই। আরো দূরে কই না আমিন। ইয়া আল্লাহ বারোইগামার মানুষ তো অত শক্ত নাই। দিলওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআন ভক্ত ঐতিহ্যবাহী এলাকা এটা। একজন বাপে কই না আমি 1000 ইট দিব। আল্লাহ তোমার মাশাল্লাহ একজন বাপ তৈলা হয়ে দেও রে বা। একজন বাপে হক্কা একজন বাইয়ে হক্কা যে আমার হুয়া বিদেশ আমার হুয়ার লগে যোগাযোগ করি 1000 ইট দিমু আর ও মসজিদর দুতলা খান ওইতো রোডর দরকার সিমেন্টর দরকার ইটর দরকার বালুর দরকার। ও ইট একজনে একটা কালেকশন লই যাইব ইনশাআল্লাহ। আমিও ইটও ধরলাম কারণ ইট লাল করা হয় নানি রোডও লাল করা লাগে। কাকুরি বাই হজরবাদে আসইন ইনশাআল্লাহ রোড লাল করবার আমি ইট লাল করতাম। একজন বাপে 1000 ইট। ইয়া গোলাপগঞ্জ সেদিন 60 লাখ টাকার জায়গা বেঠাই দিলেইছে মাদ্রাসা। 14 বছর ধরে মাদ্রাসা ভাড়া ঠিয়া ফোড়াইরা 50,000 মাসও ভাড়া দেওয়া লাগে। আর আমি শামসুল ইসলামের সভাপতি আসলার বুয়াইয়া ওয়াজ করছি আর ও বেটা উঠিয়াও হয় দিছি বেলালি সাহেব আমার 60 লাখ টাকার জায়গা। আর ও বারোইগাম ঐতিহ্যবাহী এলাকা 1000 ইট যদি আমি নৈরাশ হয়ে যাই আল্লাহ বেজার হয়ে যাইবা। একজন বাপে হক্কা দনওয়ালা জনওয়ালা ঠেকাওয়ালা কত বাপ সকল আছো। সময় নাই 4:30টায় এশার নমাজ আসরের নমাজ পড়তাম আসরের নমাজ পড়তাম 4:30টায়। আপনারা একজন বাপে ফয়লা ছাড়া দেও। আল্লাহ তোমার যেই বন্দায় ফয়লা 1000 ইট আল্লাহ তোমার বাইতুল্লাহর জুজ অংশ আল্লাহ কফকট খা বাইতুন নাজাত জামে মসজিদে দিবা। আয় আল্লাহ তোমার বন্দারে তান আওলাদ রে তান মা বাপ রে তান খানদানোর সকলরে কিয়ামতের দিন বেলাই হিসাবে নবীওয়ালা জান্নাত দান করিও শাহাদাওয়ালা জান্নাত দান করিও। একজন ভাবে আটখান তুলা মারি খো না 1000 ইট দিলে ইয়া আল্লাহ কবুল করো আমিন হইন। আল্লাহ কবুল করো আমিন হইন। ইয়া আল্লাহ নৈরাশ করিও না তোমার ঘর খালি নাই আল্লাহ তুমি দিছো দৌলতার অন্তনে দিথায়। ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযমা আজরা। আল্লাহ কইন আমার অ্যাকাউন্ট তুলা তুলা তুইয়া যা ওগুরে আমি বিশাল আজর বানাইয়া প্রতিদান হিসাবে কিয়ামতের দিন তোরে দিমু। কইতেও হারতে নাই একটা ইটর বদলা আমি আল্লাহ কোটি কোটি ইট সদকা দেওয়ার সব যেমনে উপস্থাপন করমু যেমনে মেমোরিতে আপনার ফেসবুক খালি টান দিবে ডাটা দেখবে ইয়া মালিক অতটা কেমনে ভাইলাম কইনা সুবহান। মৃত আব্দুল মজিদ সাহেবের ছেলে ফারুক মিয়া দিয়েছেন 1000 টাকা। 1000 টাকা 1000 টাকা নিজামুদ্দিনও দিয়েছেন আরো 500 টাকা। আচ্ছা ইটা হইব মানে 1500 বাদে গুন্ডা হোক আমার ঈদ না হইলে ওয়াজও নাই আসরন নমাজও নাই সিন্নিও নাই ওইলে আই সুবাসুবিও নই যাইতো মাকিত। ইয়া আল্লাহ তুমি তোমার একজন বন্দা কবুল করো। একজন বাপে আটখান তুলা মারে খাও
আপনার বাচ্চারে আল্লাহ বিদেশ আনলিগেল লিগেল করে দিত, আপনার বাচ্চারে লাশ বানাইয়া আল্লাহ বিদেশ থেকে আনতো না, আপনারে বিছনাত ফেলাইয়া আল্লাহ ফসাইয়া গোলাইয়া পেশাব পায়খানা চানাইয়া মারতো না, আর আপনার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতা। 1000 ইটর দাম মাত্র 12 থেকে 15,000 হইব। 1 জন বাপে কন্যা যে আমি 1000 ইট দিব, ইয়া ইয়া তুমি কবুল করো, আমিন হইন, বড় করি আমিন হইন। ও আল্লাহ, ও আল্লাহ, পৃথিবীর সবচেয়ে শক্তিধর আমেরিকা আল্লাহ শুধু আগুনের লুক্কা দিছ, এখন সফলতা ফেল, এমন গজব দিছ। একজন বাপে নাইনি আত্মান্ত আমার হই নাও, ইয়া খবর দিবে তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। বড় করিয়া আমিন হইন, আরো জোরে হইন আমিন। আমার বাবা হল ভাই হল না দিলে মসজিদ গান ফুরতো না, নি আল্লাহ ফুরাইব, আমার ভাইয়ে দিবা। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার ভাইয়ের নাম কিটা? মাইনুল ইসলাম সাহেব। কোন গ্রাম? বদরুল ইসলাম ভাই, চৌগরি বাড়ি। আপনারা ইনো নাই? হায় রে হায়, ও গোলাপগঞ্জ চৌগরি, মাশাআল্লাহ। গোলাপগঞ্জ আমার মায়ের এলাকা। ইয়া আল্লাহ, চৌগরি। এরপরে আপনার যা ওয়াজ আছে আপনার বুধাইরের, এটা সারাত আমার দাওয়াত থাকে আলহামদুলিল্লাহ। দাড়িভাতন, সরস্বতী, এটা সারাত আল্লাহ আমার নেওয়ায়। হই চৌগরু থেকে আইয়া 1000 ইট দিরা, আর 12 গ্রামের মানুষ খানোরে বা। আল্লাহ আল্লাহ, তুমি এরারে তোমার গরর প্রতি মহব্বত লাগাই দাও, আমিন। আরো জোরে হয় না আমিন। আয় আল্লাহ, আমার ভাই গোলাপগঞ্জ চৌগরির বদরুল ইসলাম, আয় আল্লাহ আমার ভাই বদরুল ইসলাম 1000 ইট আল্লাহ খচখটখা বায়তুন নাজাত জামে মসজিদ আল্লাহ তোমার ঘরখানো দান করলা, তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমার ভাই বদরুল ইসলামের হায়াত বরকত দান ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা। আল্লাহ জান্নাত তোমার বন্দার জন্য, তানা ওলাদের জন্য আল্লাহ নবীওয়ালা জান্নাত তৈরি ফরমা। ইয়া আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষের দরজার সাইল আর ফকির বানাইও না। আল্লাহ তোমার বন্দার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শ্বশুরি যারা কবরবাসী মাফ ফরমা, যারা জিন্দা হায়াত বরকত দান ফরমা। দুনিয়ার মধ্যে ওলা দৌলত তুমি আল্লাহ নবীর দুয়ার মাস রজবর ছন্দ ভিক্ষা চাইয়ার ভাই চৌকরির বদরুল সাহেব রে আল্লাহ বেলা হিসাব দৌলতর মালিক দান ফরমা, বড় করিয়া আমিন। 2 নম্বর 12 গ্রামের একজন বাপে কইলাক্কা আমি 1000 দিমু 2 নম্বর 1000। আল্লাহ তোমার বন্দায় যে বন্দায় মাশাআল্লাহ আমার চাচা নারায়ে তাকবীর হরচে দাদি শরফে কুন্দর রাখিউ, হরচে দাদি শরফে কুন্দর রাখিউ, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। জনাব কুদ্দুস মিয়া সাহেব, জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আয় আল্লাহ আমার শ্রদ্ধা বাজুর ব্যক্তিত্ব, আমার পিতৃ সমতুল্য জনাব আব্দুল কুদ্দুস সাহেব আমার চাচা 2 নম্বরে 1000 দিলা গো মালিক, আপনার কুদরতর ফায়দরি ভিক্ষা চাই। আমার চাচার খানদান যারা খবরবাসী এই মুহূর্তে তুমি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ আমার চাচার হায়াত বরকত দিও। আল্লাহ তার মা বাপরে, তার দাদা দাদি, নানা নানির জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। আল্লাহ ক্যান্সার, আলসার, টিউমার, প্যারালাইসিস, অর্ধং, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি নষ্ট, বাল্ব নষ্ট হইতা কোনো বেমার আমার চাচা আব্দুল কুদ্দুস সাহেব সহতানোর খানদানোর খেউর দিও না। আল্লাহ অপারেশন জাতীয় কোনো রোগ দিও না। আমার চাচার খানদান ওয়ালা দৌলত আল্লাহ তুমি দান করো। কিয়ামত পর্যন্ত 2 হাতে মসজিদ মাদ্রাসায় পাঠিয়া দিতা। ওয়ালা দৌলতর মালিক বানাই দেও। আসমানি জমিনি
বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও বড় করিয়া আমিন খন। 3 নম্বর একজন আব্বা শুনি দোয়া করমু ও বাবা আন্দের গর খবর ও বারোই গাম গুরুস্থান একলা ফালাইয়া তুই আইবা যারার লাগি 3 তলা 4 তলা 28 ওয়ালা বিল্ডিং বানাইয়া যাইবাই তারা কয়েকদিন ইটারে আপনার বসবাস করব, কিন্তু রাত 12টার পরে আপনারে দেখার জন্য আপনার গুরুস্থানের পাশে আপনার সন্তানগুলো আত্মীয় স্বজন যাবে না রে বাবা, খালি হাতে মাওলার কবরে ঘুমাইতে হইবে। বিদায় ও বারোই গ্রামের দনাঢ্য ব্যক্তিরা, বিদেশির মা বাবারা আপনার আর পায়ে ধরে কই অন্ধকার খবর গিয়া মাথায় আম্মা দিয়া আফসোস করলে লাভ হইবে না। দুনিয়ার মধ্যে থাকতে যদি তুই যাও, আল্লাহ বলেন হুয়া খাইরাম ওয়া আযমা আজরা, আমি এমন উত্তম প্রতিদান তোমরারে দান করমু। আন্দার ঘর কবর গিয়া কইবে হায় রে হায়, যদি সারা দিয়াই থাকতে তো আর উপায় আছিল না, হায় রে হায় এখন সারা দিয়াইলে আর সুযোগ থাকবে না। বিদায় 3 নম্বর আমার বাড়ি গামর একজন আব্বা চাই, আমার ভাই চাই, আমার বোন চাই, আল্লাহ আপনার খানদান দে উজালা করতো, আর দুনিয়ার কোনো মানুষের দরদাত রিজেক লাগি ঠেকার লাগি দৌলত লাগি নিত না। 3 নম্বর একজন আব্বাই হাত খান তুলা মারি কইনা আমি 3 নম্বরে 1000 দিমু মাশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ, আমার চাচাজির নাম কিটা? জনাব আব্দুর রহিম। আল্লাহ তুমি হইলা রহিম, আর আমার বাড়ি গামর চাচা হইলা আব্দুর রহিম। আল্লাহ 3 নম্বর আজারির তোমার বন্দা। আয় আল্লাহ খচখট খাবাই তুলনা জান যাবে মসজিদে আপনার বন্দায় দান করলাম মালিক, এখান গড় হইল তোমার কিয়ামত পর্যন্ত। আল্লাহ তোমার মেহমানরা তোমার কুদরতের পায়ে গড়ে সিজদা দিবে। আল্লাহ আমার চাচা আব্দুর রহিম সাহেব সহ তানোর মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হরিস তানোর খানদানোর জানা এই বারোই গাম গুরুস্থানে অন্ধকার কবরে পড়ি রইবে। আল্লাহ আল্লাহ তারা এই করে সিজদা দিবে, এক একটা সিজদার সিয়াব নিয়ে টান টান সোয়াব নিয়ে টান টান কবরে পৌঁছাই দিও। আল্লাহ আমার চাচার আওলাদ রে কিয়ামত পর্যন্ত ওলা দৌলতর মালিক বানাই দিও। 2 হাতে মসজিদ মাদ্রাসা গরিব গুরাবারে বাটিয়া দিথা ওলা দৌলতর ভান্ডার দান করিও। কিয়ামতের দিন নবীওয়ালা সুহাদাওয়ালা সিদ্দিকওয়ালা সালেহিনওয়ালা জান্নাত আমার চাচারে তান আওলাদ রে দান করি দিও। আল্লাহ গোটা বারোই গাম থেকে অভাব রে দূর করি দেও, ক্যান্সার রে দূর করি দেও, গজব রে দূর করি দেও। আল্লাহ বিদেশি বাইন তোরে কোনো বিদেশি রে লাশ বানাইয়া বাড়িতে নিমাই বাপরে তিম বানাইও না, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ 4 নম্বরে 1000 ইট। আল্লাহ তোমার কোন একজন বান্দা লাগি তুমি কবুল করবা। আয় আল্লাহ নবীর দুয়ার বাস, আল্লাহ শুকুর বানি ছেড়ে ছেড়ে তোমার কাছে ভিক্ষা চাই। আর আল্লাহ তোমার যেই বন্দায় 4 নম্বর 1000 ইট দিবা গো আল্লাহ, তোমার বন্দা তানা ওলাদর কোন আশারে দুনিয়া তুমি নৈরাশ করিও না। যত আশা করবা, যত জাত আশা করবা, দুনিয়ার আশা ফুরাই দিয়া বেলা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করিও। 4 নম্বর একজন আব্বা চাই, 4 নম্বরে 1000 ইট দিতা। একজন বাপ হতো বাবা হাত খান তুলা মারি হক্কা আমি 4 নম্বর 1000 ইট দিলাইমু। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ তোমার যেই বন্দায় 4 নম্বর 1000 ইট দিবা গো আল্লাহ। ও আল্লাহ হয়তো 12-15 হাজার টাকা এই মুহূর্তে অ্যাপেন্ডিসাইজের বেদনা থানোর কোনো আওলাদর দরিলায় যদি সিলেট লইয়া যাইতে 3-4 হাজার খরচ হয়ে যাইব, অপারেশন করলে 50-60 হাজার লামি যাইব। 4 নম্বর 1000 ইট যেন দিবা থানোর খানদান কিয়ামত পর্যন্ত অপারেশন জাতীয় কোনো রোগ টান টান আওলাদ রে দিও না। আমিন হয় ইয়া আল্লাহ। একজন বাপ মাশাআল্লাহ নারায়ে তাকবীর। ও আমার ভাই না আপনারা দেখুন না তুমি মুইছিলা এলা আমার ভাই নওজোয়ান রাহাত আহমদ সাহেব নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ আমার ভাই নওজোয়ান রাহাত আহমদ সাহেব 4 নম্বর 1000 ইট আল্লাহ তোমার ঘরখানো সাহায্য করলা। আল্লাহ আমার ভাই জানুর সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মনের আশারে আমার ভাই রাহাতর ফুরাই দিও আল্লাহ। যত জাত আশা বাইটায় করছে তোমার কুদরত দিয়া কানাডা হইয়া আমেরিকা পৌঁছাই দিলে আল্লাহ। ইউরোপের দেশও লাগি কবুল করিলিও, কানাডা লাগি কবুল করিলিও, লন্ডন লাগি কবুল করিলিও আল্লাহ। দুনিয়ার সকল আশা বাইরে তান খানদানর
আশারে ফুরাই দিও। কিয়ামত পর্যন্ত তাদের খানদানো কোনো অপারেশন জাতীয় রোগ দিও না আল্লাহ। তান্দা মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন জিন্দা মুর্দা চাচা চাচি সবাই রে মাফ করে দাও। গুঠা আবার ওই গাম আয় আল্লাহ দতগাম আয় আল্লাহ আদিনাবাদ খুনা বৃহত্তর অঞ্চলের দতগাম সহ আল্লাহ আশপাশ যতদূর পর্যন্ত মাকিরামাত যার অত্র এলাকার কবরস্থানের জমিয়ে মুর্দে গান্ডে মাফ করে দাও। বড় হরিয়া আমিন হয় ইয়া আল্লাহ। 5 নম্বর হাজারে আতাবুদ্দিন সাহেব। আচ্ছা চাচা দোয়া করিয়ার আমার হাতও রাখছি দোয়া করিয়ার আমি তুলা 1 মিনিট। 5 নম্বর হাজার ইট মাত্র 5,000 ইট হইত। ও 5 নম্বর হাজার ইট একজন বাফে দিলাও। আল্লাহ 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 কত জোয়ান রে তুমি প্যারালাইসিস রোগ দিয়া স্ট্রোক করাইলিছ, হাত বন ফা বন আঠি তো পারে না। কত মুরব্বী করবো একটু কি আল্লাহ আল্লাহ। এই মুহূর্তে কত মুরব্বী আইসিউর ভিতরে আছে, কত ছেলে সন্তানে লইয়া অ্যাম্বুলেন্সে রওনা দিছেন, কত সিটো ফেলাইল, কত বাড়িত ফেলাইল। আল্লাহ আমার বাড়িগাম সহিয়া এলাকার কোনো মুরব্বী, কোনো যুবক, কোনো মা বোনকে আল্লাহ আল্লাহ ইজাত বেমার দিয়ে গর্ব এটুকি করি রাখিও না। আমিন হোক আল্লাহ। কোনো মুরব্বীরে গর্ব এটুকি করি ফসাইয়া গলাইয়া পেশাব পায়খানা চলাইয়া দিও না। 4-5 দিন যখন বিছনাত চলতে পারায় না, জায়গা ছড়ি রইছ পেশাব পায়খানা করবায়, ফুয়ার বউ 1-2 দিন পরিষ্কার করিয়া, নিজের বউয়ে ছেলে সন্তানে পরিষ্কার করিয়া হেসে খাওয়ানি বাদ দিলেন, খাইলে বুঝিল পায়খানা করিলেই বা ও বাবা খা লাগে দৌলত তুইয়া যাইতে রে বার হই আমার বাপ। 5 দিন বিছনাত পেশাব আর পায়খানা করি দেখিও ফুয়ার বউর কিন্না লাগি যাইব, ফুয়ার কিন্না লাগি যাইব। মানুষ যাইতো না কইব এই করো পায়খানার কোন করে পেশাবর কোন করে খা লাগি তুইয়া যাইতে হয়। একটাবার চিন্তা করো, আন্দাইল গরুর চিন্তা করো। এই গরু চিন্তা দিবা কিয়ামত পর্যন্ত, কিন্তু আওলাদের সম্পদ বাঠিয়া খাইব। 5 ওয়াক্ত সিজদার সব আল্লাহ বার হইগাম তোমার কবর নিয়ে আল্লাহ পৌঁছাই দিবা। 5 নম্বরে 1000 ইট দোয়া করবো আল্লাহ। ও ইটা কোনো রূপ দিয়ে আপনার আওলাদ রে দুনিয়াত বিছনাত ফালাইয়া রাখতো না, আপনারে রাখতো না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখিয়া মালিকের গুলামি করাইয়া কবর নিত। একজন ভাবে হিম্মত করে কইলাও দোয়া করবো আল্লাহর আরশের মালিকের কাছে আপনার খানদান রে আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দিব। ও 5 নম্বরে 1000 ইট একজন বাপে দিলাও। দেখি চাই কোন বাপর ভাগ্য আছে। আমরা বড় হরিয়া আমিন হই, আরো জোরে আমিন হই। একটা বাপ অথবা চাচায় আত্মান তুলিলাও না যুবক ভাইয়ে। 5 নম্বর 1000 ইট। ওই শেষ 5 নম্বর। আর ইট হইতাম না আমি, 1000 হইতাম না। জয় আমার ভাই, আমার বাপ শোনা বাপ চিন্তাই ভাই ফাওয়া ধরে হইয়ার হই ভাই হায় রে বেলালি কুলাউলা থেকে ইয়া ফাওয়া ধরিয়া কইসলাই দিছি না। আই জানদার গরো আই আমি ফুক্কা বই রইস। যদি দিয়ে আইতাম কিয়ামত পর্যন্ত 1000-12,000-14,000 টাকা খরচি আইতাম। মুসল্লিরা সিজদা দিব মালিক রে, একটা সিজদার যাব অটো ফরিস্ত হলে কবর পৌঁছাই দিবা। আল্লাহ একজন বাপে খবরে বা দিলেই আল্লাহ তার খানদানরে উজালা করে দিও। খানদানরে আমেরিকা লন্ডন বানাই দিও, ইউরোপিয়ান বানাই দিও। যারা আসন লিগেল করে দিও, রুজির দরজারে খুলি দিও আল্লাহ। বারইগামর করে করে লন্ডনী, আমেরিকান, কানাডিয়ান, ফ্রান্সিস আল্লাহ ইটালিয়ান বানাই দেও। আমিন হও। যারা আসন তারা হেফাজত করে একজন বাপ। ও 5 নম্বর ইটরা যা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জনাব ইজাহারুল হক সাহেব মসজিদের সম্মানিত কেশিয়ার। আল্লাহ আমার ভাইজানে 5 নম্বর 1000 ইট দিলাইলা। আল্লাহ কবুল ফরমাও, হায়াত বরকত দাও। আওলাদ রে আল্লাহ কিয়ামত পর্যন্ত দৌলত দি ভরপুর করে দিও। বেলা হিসাবে তানোর মা বাপ দাদা দাদি নানা নানি খানদানোর হল মধ্যে কারণে মাফ করে দাও। তান্ডে তার আওলাদ রে ক্যান্সার, আলসার, টিউমার, প্যারালাইসিস, কিডনি নষ্ট, বাল্ব নষ্ট আল্লাহ ইতা সহ গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়া, ফানির ডুবাইয়া, আগুন দি ফুলাইয়া, বিছনাত ফেলাইয়া আল্লাহ তান্ডে তান খানদানরে আমরা খেওরে মারিও না। আমিন হয়। আল্লাহ দৌলত দি ভরপুর করে দিও। আসেন বাবা আমার এখন ও কমাই লিলাম 15,000 না 5,000 করে আমি 20 জন ব্যবসায়ীর ফয়লা 5,000 টাকা কোন আব্বাই দিবাই। ও আমার চাচাই 1,000 টাকা নগদ দিছেন। আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো, তানোর খানদান অলি ফয়দা করে দাও। আল্লাহ তার মা বাপ হৌর হরি দাদা দাদিরে মাফ করো, তানোর আওলাদর জীবনটা উজালা করো। বিমার যারা ঔষধ খাইতে খাইতে ডাক্তারের কাছে যাইতে যাইতে আল্লাহ বিমার হবেন না, কুদরত ভিক্ষা চাই সকল বিমারিরে তুমি শিফা দান করো। আমার কোনো মুরব্বী বাপুরে বিছনাত ফালাইয়া আল্লাহ আটুত দৌড়াইয়া খমর দৌড়াইয়া আল্লাহ তুমি গর্ব এটুকি করাইও না। আল্লাহ গর্ব এটুকি করাইও না।
পেশাব পায়খানা যাইতে পারতো না, বড় কষ্ট হইব আল্লাহ। সকল বাপরে, সকল যুবকরে, সকল মা বোনরে হেফাজত করো। 1 নম্বর 5,000 টাকা, 5,000 20 জন বাপে টষ্ট ভাই আমার কেশিয়ার সাহেব আবার আরো 5,000 দিছে, তারা বাম্মারে দোয়া করতে আরো নাই, মা বাপ চাচা নাই না আছো। জি না। আয় আল্লাহ, আমার সম্মানিত কটকট কাবায়তুন নাজাত জামে মসজিদের সম্মানিত কেশিয়ার, আয় আল্লাহ আগে 1,000 দিছেন, এখন আরো 5,000 টাকা আল্লাহ তার আব্বা আম্মা লাগি দোয়া চাইছেন, কবুল ফরমাও। জানি না গো আমার ভাইজানোর মা বাবানদের ঘর খবর বারোই গাম কবরিস্তান কেমন আছে। আমরা রোজার মা বাপ নাই, আমার কেশিয়া সাহেবের মা বাবার লগে আমরা রোমাই বাপরে মাফ করি দেও আল্লাহ। আমি এতিম, আমারও মা নাই, বাবা নাই, আমারও মাই বাপরে মাফ করে দাও। আমার কেশিয়া সাহেবের মা বাপরে জাহান্নামের আগুন দিয়ে কবরও জ্বালাইও না আল্লাহ, কবরের জাহান্নামের গাড়া বানাইও না। কিয়ামতের দিন পরিচয় করাই দিয়া হাতে হাত ধরাইয়া আল্লাহ নবী ওয়ালা সিদ্দিক ওয়ালা শুহাদা ওয়ালা জান্নাত তুমি দান করে দিও, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ, সময় কমে গেছে, এর বাদর 5,000 টাকা একজন ভাই, যুবক ভাই হাত তুলে আমার, আল্লাহ তোমার মনের আশারে ঘুরাই দিবা। ইটালি প্রবাসী একজন নাম কইছেন না, 5,000 টাকা দিবেন। ইটালি প্রবাসী আমার একজন ভাইয়ের 5,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ, আমার ভাই ইটালি প্রবাসীর নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ নাম জানুননি। তু সামিঈ তু বাসিরি, আল্লাহ সামির বাসির, জাননেওয়ালা দেখনেওয়ালা, ঠিক না বে ঠিক। আল্লাহ আমার ভাইয়ের সদকারে কবুল ফরমাও, আল্লাহ ইটালির সফরে কামিয়াবি দান ফরমাও। আনলিগে লইলে লিগেল করি দেও, নিজে জায়গা লইয়া আল্লাহ একটা বিল্ডিং ইটালির জমিনও তান্ডে মালিক বানাই দিলাও। আই আল্লাহ গজব আযাব থেকে হেফাজতে রাখিও, লাশ বানাইয়া বাড়িতে নিও না, বেমার দিও না আল্লাহ, কষ্টের মধ্যে ফেলাইও না। সকল বিদেশি ভাইয়ের তোরে আল্লাহ তোমার কুদরতরা তো সুফিয়া দিলাম, কোনো মাই বাবার সন্তানরে লাশ বানাইয়া বাষ্কবন্দি করিয়া নিয়ে এতিম বানাইও না। 3 নম্বর 5,000 টাকা একজন বাপ, সামনে তো রে আমার মাত্র 10 জন বাপ লাগে রে বা, ইয়া আল্লাহ একজন বাপে 5,000 টাকা তুলে আমারও 5,000 আল্লাহ ব্যবসা করে দিলাইতে পারবায়, রুজি করে দিলাইতে পারবায় আল্লাহ। 3 নম্বর 5,000 টাকা যেন দিবা, যেই দিন আত্মীয় স্বজনে নিষ্ঠুরের মতো আন্দার ঘর খবরও ফেলাইয়া আইবা, শেষ মোনাজাত দিয়ে যার বাড়ির যাইবে গিয়া আল্লাহ আন্দার ঘর খবরও একলা পড়ি রইব। আয় আল্লাহ, ওই দিন কোরআন শরীফ রে তার বন্ধু আন্দার ঘর খবরও বানাই দিও, আর খবরের 3টা সোয়াল জবাব তোমার কুদরত থাকি দেওয়াই দিও, বড় করি আমিন হয়। 3 নম্বরে 5,000, ইয়া 5,000 দিনওয়ালা নাই, 5,000 দিনওয়ালা নাই নিও বাবা। একজন বাপে হিম্মত করো, মাত্র 5,000 খা লাগে তুই যাই চাই। মাশাআল্লাহ আমার ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারভেজ ভাই, আল্লাহ আমার ভাই পারভেজ আহমদ 3 নম্বর 5,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ ভাই পারভেজর সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত আমল দৌলত বরকত দান ফরমা, দিন দুনিয়ার মালাই নসিব ফরমা, মাকাসিদে হাসানের ফুরুর ফরমা। ভাই জানলে আল্লাহ ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস সীতা রোগ তান্ডে তানা আওলাদ খেওরে দিও না আল্লাহ। তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমা। কিয়ামতের দিন বেলা হিসাবে জান্নাত পাশি বানাই দিও, খবর ও কোরআন রে বন্ধু বানাই দিও, খবরের 3টা সোয়াল জবাব তোমার কুদরত দিয়ে দেওয়াই দিও, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ 4 নম্বর 5,000 টাকা একজন বাপ, সময় গেছে গিয়ে নামাজ পড়িলতাম বাবা। ইয়া আল্লাহ 4 নম্বরে 1,000 টাকা, মাত্র 5 জন বাপ হইলে আমি বাদ দিলেই মুরে বা। আল্লাহ তুমি 4 নম্বর 5,000 টাকা আল্লাহ একজন কবুল করো, আমিন খাও। আল্লাহ তোমার যেই বন্দায় 5,000 টাকা দিবা মালিক আমার, তোমার বন্দার আওলাদ রে দুনিয়ার কোনো গাঠো বিপদও ফেলাইও না, কোনো মানুষের দরজাত নেওয়াইও না আল্লাহ। 24টা ঘন্টা তোমার মুখাপেক্ষি হরিয়া রাখিও। 4 নম্বর একটা বাপে হাত তুলা মারি দেও চাই, আল্লাহ তোমার আওলাদ রে উজালা করতা, মানুষের দরজাত নিত না, আপনারে নিত না, আপনার জিন্দা মুর্দারে মাফ করে দিত। একজন বাপ ওই শেষ মেশ 4 নম্বর 5,000 টাকা একজন বাপ, আল্লাহ তুমি কবুল করো, বড় করি আমিন হয়, আরো জুড়ে আমিন হয়, আরো জুড়ে আমিন হয়। আল্লাহ তোজন মুমিনর আমিন খালি ফিরাই। ইয়া আল্লাহ কইলে করে ভাই, একজন বাপে কইলে রে আল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ আমার ভাই সাহেব, ইয়া আল্লাহ দেখায় শিববির আহমদ জালালনগর, খই জালালনগর আইতে হামজা উঠলো আমার চা খাওয়াইয়া দিছে, হামজা ওয়াজ শুনাতেইছে,
ই ফাতিহাও 5,000 দিয়া দিই না। 12 মানুষ খাতা উড়ি ঘুমাই দিতে আনি নাকি তাকে। নারায়ে তাকবীর। আমার ভাই জনাব শিব্বির আহমদ সাহেব আল্লাহ খৈসার খাই জালাল নগর আল্লাহ 4 নম্বর 5,000 টাকা আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জওয়ানিত বরকত দান ফরমা। ড্রাইভারি করইন আল্লাহ, অ্যাক্সিডেন্ট করা দিল আইও না। লাখ লাখ টাকা আল্লাহ গাড়ি চালাইয়া রুজি করার তৌফিক দাও। তার মা বাপরে মাফ করি দাও, দাদা দাদিরে মাফ করি দাও, নানা নানিরে মাফ করি দাও, তার বংশরে উজালা করি দেও আল্লাহ। লাখ লাখ টাকার মালিক হালাল তরিকায় বানাই দেও। দুই হাতে তোমার রাস্তায় সদকা খয়রাত করার তৌফিক দান করি দেও। দুনিয়াত কোনো মানুষের দরজার ফকির আর সাইল বানাইও না। বড় করি আমিন খাও। আমার বাবা হল ভাই হল 1000 করি 50টা নাম হইতো আমার ফয়লা 1000 কোন বাপে দিবা খাও 1000 ও আমার সব 1000 নাম কিটা কই গুন দিলেস রাজু ভাই 1000 মারহাবা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা, মাকাসিদে হাসানারে ফুরুন ফরমা আল্লাহ। তান কবরস্থানের মধ্যে গানরে মাফ ফরমা আমিন ইয়া রাব্ব। আমার সাসায় নগদ দিলেই রে 1000 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জি জনাব আবুল কালাম সাহেব নগদে 1000 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার ভাই জানে 1100 টাকা, শাকিল ভাই দুবাইতে এখন 1100 টাকা দিছুন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা। শাহরিয়া প্রবাসী তাই বনির মাহফিরাতুল লাগে 1000 টাকা দিন। শাহরিয়া ভাই বিদেশি আল্লাহ বনির মাগফিরাতের জন্য 1000 টাকা দিলাইছুন নগদ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ তার বনির কবরে জান্নাতের বাগান ফরমা। আল্লাহ মাফ ফরমা, তার আওলাদুর কবরে মাফ ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। এর বাদরে 1000 টাকা আত্মফট 1000 টাকা আস্তে আস্তে 500 করে দিতায় হলে দিলাইতে আসলে ইয়া আল্লাহ। মাত্র 40-50টা নাম হই যাইতো আসলে 1000 টাকা। কাতার প্রবাসী সাদিক ভাই কাতার প্রবাসী অসুস্থ 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, বিমার রহমত শিফা দান ফরমা আল্লাহ। তান জিন্দা মুর্দারে মাফ ফরমা। এর বাদরে 1000 কোন আব্বার নামে লেখতাম আল্লাহ। আল্লাহ এখন করে 1000 জেন দিবা আই আল্লাহ। তান দুনিয়া আখিরাতর রকল আশারে ফুরাই দিও। বড় করি আমিন খান। হরচে দাদি সরফে কুন্দর রাহেউ, হরচে দাদি সরফে কুন্দর রাহেউ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। জলিল সাহেব প্রবাসী 500 টাকা দিচ্ছে। জলিল ভাই প্রবাসী 500 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা। রুবেল সাহেব প্রবাসী তাই 500 টাকা। রুবেল ভাই প্রবাসী আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা মাশাআল্লাহ। আল্লাহ তানতানুর জিন্দা মুর্দারে মাফ ফরমা। মসজিদের মুতল্লি সাহেব জনাব কমরউদ্দিন সাহেব 1000 দিবা। লাগনাকুনা মসজিদের মুতল্লি সাহেব জনাব কমরউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা আল্লাহ। 12 গ্রাম 10 গ্রাম আল্লাহ বৃহত্তর অঞ্চলের মা বইন হলরে পর্দা নিশি বানাই দাও আল্লাহ। মা বইন হলরে নেককার বানাই দাও, দিনদার বানাই দাও। মুরব্বী বাপ হলর হায়াত বরকত দাও, যুবক ভাই এন্তর হায়াত বরকত দাও। ছোট ছোট ভাই বোন যারা লেখাপড়া কররা লেখাপড়াত বরকত দাও। কবরিস্তান রহমতের জড়ি বরসাও। আবু বক্কর সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা আল্লাহ। তার আওলাদর কবরিস্তানের মধ্যে গান্ডা মাফ ফরমা। আসরউদ্দিন সাহেব লাগনাকুনা 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা, মাকাসিদে হাসানারে ফুরন ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। গোস ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা, মাকাসিদে হাসানারে ফুরন ফরমা। আমার মুরব্বী বাপ ওর হায়াত ও বরকত দান ফরমা, যুবক ভাইয়াতুন নওজওয়ানিত বরকত দান ফরমা, মসজিদের অসম্পূর্ণ কাজ রে কুদরতি সাহায্য দি মালামাল ফরমা। মিনহাজ দুবাই প্রবাসী 1000 টাকা দান মা বাবার মাগফিরাতের জন্য দুবাই প্রবাসী মিনহাজ ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দা মুর্দারে মাফ ফরমা। আমার মুরব্বী সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল ও দৌলত ও বরকত দান ফরমা, দিন দুনিয়ার বালাই নসিব ফরমা আল্লাহ। আসমানি জলমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমা, খানদান ব খানদানের জমিয়ে মুর্দে গান্ডে মাফ ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ মাত্র 10টা বাফের লেখাইলেও না 1000 করি 10 জনের রেওয়া। আচ্ছা 2 বস্তা সিমেন্ট ফয়লা 2 বস্তা সিমেন্ট কোন আব্বাই দিবাই 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর খানো লাগতো আর কিয়ামত পর্যন্ত ওয়াল থাকবার।